হ্যালো। হ্যালো। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে বলছেন? কে বলতেছি, তুমি চেনো না আমাকে? আমি তো আপনাকে চিনতেছি না, আসলে কণ্ঠটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে। একটু ক্লিয়ার করে বলেন না প্লিজ, কে আপনি? আমি তানিয়া। তানিয়া? হ্যাঁ। আমার জীবনে যে তানিয়া ছিল সে তো মারা গেছে আর অনেক দিন আগে। আর আপনি তানিয়া আমাকে ফোন দিয়েছেন, আমার নাম্বারটা কই পাইলেন তাহলে আপনি? তুমি আমাকে এখনো চিনতে পারো নাই? হ্যাঁ আমি চিনতে পারছি, কিন্তু আমার সেই তানিয়া না তো। তোমার সেই তানিয়াই আমি। আমার তো বিশ্বাস হয় না। কিভাবে তোমাকে বিশ্বাস করাতে পারি? আমাকে তুমি কিভাবে বিশ্বাস করাবা? আমার তানিয়া যদি তুমি হইতে তাহলে তো তুমি আমার মাঝে মাঝে খোঁজ রাখতা। তুমি বাবার বাড়িতে আসলে আমার সাথে দেখা করতা। তাছাড়া তুমি আমার সাথে দেখা করো না, তুমি আমাকে ফোন দিয়ে খোঁজ রাখো না। তাহলে আমি কি ভাববো আমার সেই তানিয়া তুমি? তোমার নাম্বারটা আমার কাছে ছিল না, অনেক কষ্ট করেই তোমার নাম্বারটা নিয়েছি আমি। আচ্ছা নিয়েছো ঠিক আছে, এখন বলো তোমার জন্য আমি কি করতে পারি আর তুমি কেন ফোন দিছো? কেন ফোন দিয়েছি তুমি কিছুই বোঝো না? আরে বাবা, বোঝা না পাওয়ার কারণে তো তোমাকে বলছি আসলে তুমি কেন ফোন দিছো। এখন তো তোমার কোটিপতি স্বামী আছে, তোমাকে তো অনেক সুখ দিবে, অনেক শান্তি দিবে, টাকা পয়সার মালিক, অভাব নেই কোনো কিছুর। তাতে আমাদের মতো গরিবের খোঁজ নেওয়ার দরকারটা কি তোমার? টাকা পয়সা এলেই কি ভালোবাসা হয়? হ্যাঁ, তুমি তো ওই লোভেই তো তুমি গেছো। তুমি মনের ভালোবাসাটা, এটা কি তুমি একবারও তুমি ভেবে দেখতে পাইছো? একবার চিনতে পারছো, বুঝতে চেষ্টা করছো? কোনোটাই না। তাহলে আমি কি ভেবে নেব তোমাকে? আমার জামাই তো আমাকে তোমার মতন ভালোবাসে নাই। কেন? তোমার অনেক সুন্দর একটা জামাই আমার মতো করে ভালোবাসে নাই কেন? কি হয়েছে তার আবার? কি আর হবে, বাসর ঘরে রাত্রেবেলা নেশা করে আইসা আমাকে একটু সুখও দিতে পারে নাই। ওরে আল্লাহ, আসলে এটা তো জীবন না। আর তাছাড়া তোমার জামাই নেশা করে? হ্যাঁ, আমি জানতাম না। আচ্ছা, তুমি কি নিষেধ করতে পারো না এই জিনিসগুলো যে সে খায়? নিষেধ করলে আমারে মারধর করে। এইটা কোনো কথা বললা তুমি? তুমি কি আগের মতন আমাকে ভালোবাসো না? আরে আমি তো তোমাকে ভালোবাসি ঠিকই আছে, কিন্তু এখন তো তুমি পরের ঘরে গেছো। আমি তোমাকে সেই রকম ভালোবাসা, সেই আদর আমি কি তোমাকে দিতে পারবো? তা তো কখনোই না। তুমি কি বিয়ে করেছো? আমি তো বিয়ে করি নাই, কিন্তু কি জন্য বিয়ে করব বলো? আমার যেটা স্বাদ, আমার যেটা আশা আমি তো পূরণ করছি তোমাকে দিয়ে। তাহলে আমি কেন বিয়ে করতে যাব? তুমি কি বিয়ে করবা না? আচ্ছা, আমার বিয়ে ব্যাপারটা নিয়ে তোমার মাথা ঘামানোর তো দরকার নাই। তুমি আমার নিয়ে টেনশন করো কেন? তোমার বিয়ে হয়েছে, তোমার টাকার প্রয়োজন, বাস তুমি সংসার করো, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না তো। আমার টাকা দরকার নাই, আমি তোমাকে দরকার। আমাকে যদি তোমার দরকার পড়তো তাহলে তুমি ঠিকই তুমি আমার সঙ্গে বিয়ে হতে। তুমি টাকার লোভ দেখায় তোমার যে বিয়ে হয়েছ, তার কাছে তুমি যাইতে না, বুঝছো? তুমি তো জানো না, আমার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে। বলছে আর টাকা আছে, তুই এর কাছেই বিয়ে বয়। আমি আর কি করতে পারি বলো? শোনো শোনো, তোমার বাবা তোমাকে জোর করে বিয়ে দিল আর তুমি বিয়ের ঘর আসরে বসে পড়লা তোমার বাবার কথায়, তাই না? আমারে কসম দিয়েছিল তোমাকে যেন না ভালোবাসতে। তাহলে কেন তুমি আমাকে আবার বিরক্ত করতেছ? তোমার বাবার কসম দিছে, তোমার বাবার আত্মা কষ্ট পাবে না? আমি কি করব, আমি তো জের করে আসছি, হে তো আমার কোনোদিন সুখই দিতে পারে না, ভালোবাসা দিতে পারে না। তুমি যে আগের মতন আমাকে ভালোবাসতে পারতা, এখন কি এরকমই বাসতে পারবা? আমার ভালোবাসার শেষ নেই। আমি যে ভালোবাসাটা তোমাকে বাসবো, আগেও যা বাসিছি এখনও সেই ভালোবাসায় বাসবো। তবে একটা কথা, তুমি হঠাৎ করে তুমি সেটা করো। আমি তো অনেক কিছুই করেছি, লাস্টে আমার মারধরও করে। তুমি তো আমার কোনোদিন মারধর করো নাই। তুমি আমাকে অনেক কেয়ার করেছো, অনেক ভালোবেসেছো, যত্ন করে আগলে রেখেছো। আর বিয়ের পরে আমি পুরো বদলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বদলে গেছো, আমি তো আগের মতোই আছি। তাছাড়া তুমি যখন বলছো দেখি একটু ভেবেচিন্তে দেখে তোমাকে আমি বিকালে ফোন দেবো, ওকে?
সত্যি বলছো বিকেলে ফোন দেবা তুমি? হ্যাঁ সত্যিই ফোন দেবো বিকালে। এখন তুমি ভালো থাকো, আমি একটু কাজে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিকেলে ফোন দিও। আচ্ছা ওকে। ওকে, আল্লাহ বাই। হাফেজ। আল্লাহ হাফিজ।